এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এক এলাকার মধ্যে যদি মেজরিটি মুসলমান জাতীয় হল, তাহলে মাইনরিটি যদি অন্য ধর্মের মানুষ থাকে, আল্লাহর হাবিবে ফরমাইন এই মানুষ হলে মেজরিটি মানুষের তারা ফারা দিয়া চালাইয়া নিত। এরার কাছে আমন রইত, যদি এরার কারণে এরা নির্যাতিত হয়ে খাইল ময়দানে মাশরের মধ্যে তারার পক্ষ হইয়া মুসলমানের বিপক্ষ হইয়া আল্লাহর হাবিবে সাক্ষী দিবা। এরা আমন মুসলমান ও জাত যে জাতে কোনো জাতির হিংসা করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও ভাই মুসলমান, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা তৌফিক দিছেন, এই জমিনের মধ্যে আমরা আল্লাহ কামুল হাকিমিনে পরীক্ষার জায়গা বানাইছেন। এই পরীক্ষার হলের মধ্যে সে কামিয়াব হইবা, সে বদনামি হইবাই, সে উত্তীর্ণ হইবাই, তুমি তাই জানিয়া রাখো। যারা জমিনের মধ্যে বালাখাম হল করিয়া যাইবাই, বালাখামর বদলা ময়দানে মাশরের মধ্যে পাইবাই। আর যারা বুড়া খাম হল করবাই, তার যে যা জাহান্নামের মধ্যে গিয়া পৌঁছিবাই। এর লাগে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই পরীক্ষার ময়দানের মধ্যে আল্লাহ দৌলত দিয়া পরীক্ষা করে, বন্দারে তোমারে দৌলত দিলাম, তুমি দৌলতে তোমার কোন জায়গার মধ্যে নিয়ে পৌঁছাইতে পারে। দৌলতে মানুষের বেকার করিলাই, এটা তো কোরআন শরীফের আয়াত কোয়া হয়েছে যে মালে আওলাদে মানুষের বিভ্রান্ত করে আল্লাহর জিকির থেকে মানুষের বিরত রাখে। আল্লাহ নিষেধ দিতে তোমরা যেন মালে আর আওলাদে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে যেন না হরাইয়া রাখে। এর লাগে অবাই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আমি আপনার সামনে এক আয়াত শরীফ পাঠ করলাম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা নাই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আপনারা জানা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে কোনো জাত হল নাই, আল্লাহর হাবিবে কোনো কিনার সহিত কোনো জাতরে আল্লাহর হাবিবে ইনকার করছে না। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এক এলাকার মধ্যে যদি মেজরিটি মুসলমান জাতীয় হল, তাহলে মাইনরিটি যদি অন্য ধর্মের মানুষ থাকে, আল্লাহর হাবিবে ফরমাইন এই মানুষ হলে মেজরিটি মানুষের তারা ফারা দিয়া চালাইয়া নিত। এরার কাছে আমন রইত, যদি এরার কারণে এরা নির্যাতিত হয়ে খাইল ময়দানে মাশরের মধ্যে তারার পক্ষ হইয়া মুসলমানের বিপক্ষ হইয়া আল্লাহর হাবিবে সাক্ষী দিবা। এরা আমন মুসলমান ও জাত যে জাতে কোনো জাতির হিংসা করে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও জাত হইল ধর্ম হইল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সবচাইতে মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম। যে ধর্ম কোনো জাতি ধর্মরে নির্বিশেষে সারা সমান চোখে দেখে। ও ভাই মুসলমান, তোমার এলাকার মধ্যে যদি অন্য ধর্মাবলম্বী মানুষ যদি আনা খাইয়া মারা যায়, আর তোমার ঘরের মধ্যে যদি দৌলত থাকে, সম্পদ থাকে, খানি থাকে, আর অন্য ধর্মের মানুষ যদি তোমার কিনারার মধ্যে না খাইয়া মারা যায়, ময়দানে মাশরের মধ্যে তুমি জবাব দেওয়া লাগবো। তারা এখানে খানি দেও না, তারা খানি দেওয়া তোমার লাগি ফরজ হয়ে গেছে। তুমি যে কোনো ধর্মের মানুষ হোক, তুমি তারা নিয়ে খানি দেও। ভাই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আর হামলা হলো মুসাফির হল ছাড়া তাই জীবনের মধ্যে খানা খাইতা না। মুসাফিরটি বড় বালা ভাইটা, মেহমান হল বালা ভাইটা। একদিন খানি সামনে রাখে অপেক্ষা করতে আসেন, কোনো মেহমান নাই। এমন সময় একজন মানুষ মেহমান আইলো। ইব্রাহিমে ফরমাইন, আমি অপেক্ষা করতেছি বাবারে, তোমার লাগে, তুমি জলদি আও, তোমার লইয়া খানা খাইতাম। খানা রেডি হল্লা, তৈয়ার হল্লা হইলা, হাত পাও আপনি পরিষ্কার করিয়া বই যাকুয়া। খানি সামনে আনিয়া দিয়া কইলা, তুমি আল্লাহর নামে শুরু করো, বিসমিল্লাহ করিয়া খানা শুরু কইলে কুয়া। ই বেটা হয়, আমি তোমার আল্লাহ আল্লাহ এটা কিন্তু বুঝি না, তার ডাইরেক্ট মার। তানে বুঝাই গেল বলতে, যে আল্লাহর যে তোমার সামনে দিয়া কইয়ার বিসমিল্লাহ করে শুরু করো, তুই বস বেটা, তুমি আল্লাহ বিল্লাহ এটা কিছু বুঝোস না, যা বেটা তোরা খাবাইতাম না। এ রাগ আইল নবী তো, ইগা আল্লাহ চিন্তা করে খাবাই কিতা হতাম। আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হইল না। আল্লাহ জানা, ইব্রাহিম, যে ব্যক্তিকে তুমি খানির থেকে তাড়াইয়া দিলে তোমার রবর নাম না লওয়ার কারণে, ওরে ইব্রাহিম জানিয়া রাখো, এই ব্যক্তি 40 বছর অতিবাহিত হয়েছে আল্লাহর দেওয়ারে যে খাইয়া বাসের, একটা দিনও আমার নাম উচ্চারণ করছে না, একটা দিনও তারে আমি বুকা অবস্থায় রাখছি না, প্রতিদিন আমি তারে রিজিক দিয়া যাই। ওরে একটা মুহূর্তে তুমি আল্লাহর নাম না লওয়ার কারণে, তোমার রবর নাম না লওয়ার কারণে
কারণে তুমি তাড়াইয়া দিলাই, আমি আল্লাহর যাতে তোমার উপরে বড় গুসা হয়েছি, বড় গুসা হইলে আল্লাহ যে আমার বন্ধারা তুমি তাড়াইয়া দিলেইলাই, আমি আল্লাহ 40 বছর তারা খাওয়াইয়া নিয়ে একদিনও আমার আল্লাহ হয়ে ডাকিছে না, আমি আল্লাহ বলে স্বীকারও করছি না খার আর গুড়ের, কিন্তু তারা রিজেক্ট দিয়ে দেয় আমি আল্লাহ। আর তুমি একটা মুহূর্তে সামান্য 2 লুকমা রিজেক্ট সামনে দিয়া তোমার প্রভুর নাম না লওয়ার কারণে ছাড়াইয়া দিলেইলাই। ইব্রাহিম বলে আল্লাহ আমি ভুল হলিছে, জলদি বেটারে দরিয়া আনি বাবা, জলদি খা, নাহলে আমার সর্বনাশ হয়ে গেছে, আমার জিন্দগি বরবাদ। কারণ আল্লাহ পাক পরবর্তীকে আলমে এই জমিন ডে বানাইছে মানুষের লাগি, জমিন ডে কায়েম রাখবো মানুষ দ্বারা। আর এই জমিন যেদিন ধ্বংস হইব মানুষের কারণে ধ্বংস হইব। আল্লাহ রব্বুল আলামিনে মানুষে বানাইছে জমিন ডে মানুষের কারণে জমিন বানাইয়া রাখছে, সাজাইয়া রাখছে জমিন ডে মানুষের দ্বারা। আর এই জমিন থেকে যেদিন আল্লাহ ডাকনেওয়ালা মানুষ চলিয়া যাইবা, সেই দিন জমিন ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হবে। আল্লাহ পাক পরবর্তীকে আলমে এই জমিনও আল্লাহর মহব্বতর বন্দা হল, অলি আল্লাহ হল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল, দিনদার ইমানদার হল, মুত্তাকি পরহেজগার হল রে। আল্লাহ পাক পরবর্তীকে আলমে বিশাল আসমান বানাইয়া রাখছে, কোনো ভায়া নাই। আল্লাহর যাতে ফরমায় মুমিন বন্দা হল, হক্কানি আল্লাহ ডাকনেওয়ালা মানুষ হল, আল্লাহ রব্বুল আলামিন এই আসমানের ভায়া হিসাবে বানাইয়া রাখছে। এইগুলো মানুষ যেদিন বিদায় দিবা জমিন আর রইতো নাই, জমিন টিকিয়া থাকে। মানুষে আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ এখনো জমিনও আছে, যেদিন আল্লাহ ডাকনেওয়ালা মানুষ থাকতো নাই আর জমিন রইতো না, ধ্বংস হয়ে যাব। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনারা জানা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 4 ছেলে আসলা। 4 জন ছেলে থাকার কারণে প্রতি ছেলে হল এরা মাসুম অবস্থায় জমিন থেকে বিদায় নিলা, এরা হরু তত্ত্ব সময় মারা গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফালতু ছেলে ফালা একজন ছেলে খরিদ করিয়া গুলাম আসলা, জয়দ ইবনে হারিসা এনারে খরিদ করিয়া আজাদ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফালার ফুসন হল্লা। এই বাবা ডাকিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় ছেলে কিছু যোগ্যতার মধ্যে আইলা বিবাহর উপযুক্ত হইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে বিবাহর লাগি প্রস্তুতি নিলা, এনারে বিয়া দেব হইতো, এনারে বিয়া দেব হইতো। ছেলে হল উপযুক্ত আর লগে লগে তুমি বিয়া দিতাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান 3টা জিনিস তুমি দেন জলদি করো, এর মধ্যে এক জিনিস হলো উপযুক্ত ছেলে মেয়ে হইলে তারা বিয়া দিলা, উপযুক্ত ছেলে মেয়ে হইলে তারা বিয়া দিলে এইটাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জয়দরে বিবাহ দিবার লাগি পাত্রী হল কুজানি লাগাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জয়নব বিনতে জয়শ হারিসুর লাগি বিবাহর প্রস্তাব দিলা, তান বাইরে আনিয়া হইলা যে তোমার বনিরে আমার জয়দর লগে বিবাহ দেও না। বিবাহ দেওয়ার মাত দিলে তো একজন পরিবারের গার্জেন চেঞ্জ হইবা, এনার দরকার আছে না, এন কিছু বুঝাপড়া করতাম পরিবারের মানুষের লোকেও ইষ্টি কুটুমের লোকেও কিছু মাত কথা মাতিতে না নি, দামানবালা আছে নি, করে কিটা মদ খায়নি, গাঞ্জা খায়নি, ছুরি করেনি, বালা মানুষ নি, নমাজ পড়েনি, এটা জিজ্ঞাসা বুঝা করার একটা সময় দরকার। তুমি হইতে বলে যে তোমার হওয়ার লগে আমি দিলে এটা তো শরীয়ত মোতাবেক ঠিকও আছে। এই হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুরে আপনার ছেলের লগে জয়দর লগে বিবাহ দিতাম, আমি তোরা বুঝিয়া হইমু, আমি তোরা বুঝিয়া হইমু। ও বুঝিয়া হইমু শব্দ এমন কোনো মহাভারত বল নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের উপর উদ্দাস হইল না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। ওগো নবী, আপনি যে ফয়সালা দিছেন আপনার ফয়সালার মধ্যে কোনো মুমিন বান্দার কৈফিয়ত চলা চলবে না বলে আমি বুঝিয়া হইমু, কিবা তো বুঝিয়া না হইমু, এখান হওয়ার কোনো মুমিন বান্দার অধিকার নাই। নবী আপনার যে ফয়সালা সেই ফয়সালারে মানিয়া নেওয়া হইল মুমিনের কর্তব্য। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো বেটিন এবং বেটাইন তোর কোনো এখতিয়ার আর থাকে না, খেয়াল রাখতে পারতো নাই বলে তে আমি বুঝিয়া হইমু বালা কি বাবা। এখানে আয়াত যেন নাজিল হইছে, এই নহইলা ইয়া রাসূলুল্লাহ আমার বোন দিয়ে আপনার ছেলের লগে বিয়া দিতে আমার কোনো অসুবিধা নাই। কত বড় মাত আল্লাহর, ও সামান্য এক মাতিকান তো আমরা সাধারণভাবে এটা গুনাও বুঝতাম না, এটা ভুলও বুঝতাম না, এটা স্বাভাবিক বিয়া হয়। আমরা এমন একটা গুনাহ করি না নি,
ও যদি এক ছেলে তাকে যদি মরি যাতে কইবা আল্লাহ আর দেখুন না সারা দুনিয়ার বেটাই তো 6 গু 7 গু হতো আমার ওগুলো দেখি তুমি এক ছেলে ও যে নাফরমানি মাত জিগু ইগু ইলা এক বড় এক নাফরমানি মাত এর চাইতে এগুলো শিরকি গুনানো ইলাখানে মাত হল মাতলে তৌবা করা ওয়াজিব হইছে তৌবা করতে ইলা মাত হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ের লগে যে সময় জয়তর বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে এখন দেখা যায় জয়দে আর এই জয়নবে কোনো সময় মিলে না দুজনের মধ্যে মতানৈক্য কিছুদিন চলিয়া গেল যাওয়ার পরে জয়দে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বেটি আমার লগে আনা হয়েছে বেটির লগে আমার সংসার আর চলতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও জয়নবে আয়া ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ বেটার লগে আমার জিন্দেগি বসল করা সম্ভব নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বাড়ির মধ্যে গিয়া কিছু ওসিয়ত নসিহত হল্লা পরামর্শ দিলে আর কয়টা দিন তাহত দেখো তোমার জিন্দেগি চলেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে পরামর্শ যেগুদে এনি করে আপনার বুঝিয়া হওয়া সম্ভব আছে বুঝিয়া হইতে পারবাই কিন্তু যদি কোনো ফয়সালা দান করে লাগতে ফয়সালা উল্টানি মুমিনের লাগি যাইজ নাই মুমিনে ফয়সালা মানতেও লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝাইয়া দিয়াইলা আর হয়তো করে দেখা যায় আবার সরে না আবার বিচার হয় এই জমিনের মধ্যে যারা রুটিও ফল থাকে যারা গটক থাকে যদি ফুড়িয়ে বালা হিসাবে খাইলায় তাহলে আর গটকর কোনো মাথায় না যদি বেড়া লাগি যায় তাহলে সারা দুষের দোষী হইল গটক গিয়ে আমার এখানে নিয়ে আড়াইছি বলা মাত না নেই খাইলে আর কোনো মাত না তুলো খানি দিত আমার খাইলে আর কোনো অসুবিধা নাই খুব ভালো চলে গটকরে আর দাওয়াত খাওয়ানি শেষ না খাওয়াইবার আগে খাওয়াই লিছি পয়সা করে দেউ কাছে তার দেব কই গেছে আর বেড়া লাগি যায় যদি হাফতার 3 দিন আনাইবা আনাইয়া খানো নিয়ে আড়াইলে বেটা কিতা কিতা করলে ও মরি গেছে কি আর উপায় নাই তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিয়ার রুটি কিছুদিন পরে শুনলা জয়দে জয়নব রে তালাক দিলাইছুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনিয়া বড় আফসোস করলা হায় রে বেটিটা বড় বালা আসলো ইটা করলা একটা জয়দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আফসোস শুনিয়া আফসোস করলা আর মনের মধ্যে জাগিল মানুষে লইয়া আমার লইয়া আসিবা নাইলে বেটি বড় বালা আসলো যদি মানুষে লইয়া আসতো না তাহলে জয়তর বেটি জয়নব রে আমি বিবাহ করে লইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যেই নবীর দিলের মধ্যে কোনো কিছু জুগাই যায় দিলের মধ্যে যদি কোনো আরজু আয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে এটার ব্যাপারে কবুল করে আয়াত নাযিল করে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইকান বালা জানত্রা দেবত্রা কইতা ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়া তারা জাওয়াজনাকা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান নবী তুমি যে দিলের মধ্যে তোমার আইছে জয়নব রে তুমি রাখতাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার মধ্যে জয়নবর লগে তোমার বিবাহ দিলাইলাম জোরে হোক সুবহানাল্লাহ